বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং পরবর্তী সময়ে বিভিন্ন স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় টানা 4 দিন বন্ধ ছিল রাজধানীসহ দেশের প্রায় সব বিপণী বিতান ও মার্কেট। তবে গতকাল থেকে সংখ্যা কাটিয়ে খুলতে শুরু করেছে এসব ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে রাজধানীসহ সারা দেশের মার্কেট ও বিপণী বিতানগুলো নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যবসায়ীদের আশ্বাস দেওয়া হয়েছে। গতকাল বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরেজমিনে রাজধানীর বসুন্ধরা সিটি, ঢাকা নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট, বলাকা ও চাঁদনী চকবাজার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গ্লোব শপিং মল, নূরজাহান মার্কেট সহ বেশিরভাগ বিপণী বিতানই এদিন খোলা থাকতে দেখা যায়। এ সময় সংখ্যা কাটিয়ে ব্যবসায়ীদের পণ্যের পসরা সাজিয়ে বসলেও ক্রেতার সংখ্যা ছিল খুবই কম। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। দুপুর পর্যন্ত ক্রেতা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতার সংখ্যা। ব্যবসায়ীরা বলছে এখনও মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি, পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ক্রেতারা আসবেন। এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার এফবিসিআই, বিজিএম ও বিকেএমআইটিসি বাংলাদেশ দোকান মালিক সমিতির সঙ্গে সেনা সদর দপ্তরের সেনা কর্মকর্তাদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় কলকারখানা, মার্কেট ও বিপণী বিধানগুলোর পর্যাপ্ত নিরাপত্তা বিধানে কাজ করা হবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে এমন আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত 3 দিন দেশ সরকার শূন্য ছিল।